আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা ডেজার্ট, আর যেটা খেতে অনেক বেশি মজা, যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফার্স্টেই আমি ডেজার্টটা বানানোর জন্য এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, আর এই দুধটাকে আম্মু আগে থেকেই জাল করে রেখে দিয়েছিল, যেহেতু এই ডেজার্টটা বানানোর জন্য অনেক ঘন দুধ লাগবে, তো এই জন্যই আম্মু আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিল দুধটাকে। তো এখন আমি আবার খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নিব। আমি প্রায় 5 মিনিটের মতো এই দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে অ্যাড করে নিয়েছিলাম 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা অ্যাড করলে এই ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগে। আমার বাসায় কনডেন্স মিল্কটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এটাকে অ্যাড করতে পারিনি। যদি আপনাদের বাসায় থাকে তাহলে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরপরই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে না পুড়ে যায়। তারপরে মিষ্টির জন্য এখানে অ্যাড করে নেব চিনি। এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম। যেহেতু আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তো এই জন্য আমার 3 চামচই পারফেক্ট ছিল। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটাকে অ্যাড করে নেবেন। আর যারা একেবারেই চিনি খান না, তারা সুগার ফ্রি দিয়েও এটাকে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। চিনিটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নাড়তে থাকবো, যাতে করে না পুড়ে যায়। তো এই যে দেখুন, দুধগুলোকে আমি জাল করে একেবারেই শুকিয়ে ফেলেছি, আর এটা একদম খিরসার মতন হয়ে গিয়েছে। তারপরে আমি এই খিরসাটার মধ্যে অ্যাড করে নিয়েছিলাম 1 চামচ পরিমাণে ঘি। যাদের বাসায় ঘি নেই তারা এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে খিরসাটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে করে ঘিটা খিরসার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে শেষে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না দিলেও কোনো সমস্যা হবে না। মানে এই ডেজার্টটা হচ্ছে পুরোপুরি দুধের উপর রান্না করা হয়, তাই যত বেশি দুধ দিবেন তত বেশি খেতে মজা হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। তো এই যে আমার খিরসাটা এখানে বানানো হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে বানানোটা। তারপরে আমি খিরসাটাকে চুলো থেকে নামিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাউরুটি। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছিলাম, আরো পাউরুটি নিয়েছিলাম, বাট সেই ভিডিওগুলো আমি স্কিপ করে দিয়েছি, কারণ এতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এই রুটিগুলোর ব্রাউন সাইড গুলো কেটে নিচ্ছি। তো এই যে ব্রাউন সাইড গুলো কাটা হয়ে গিয়েছে আমার, এখন আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব। তো পাউরুটি গুলো বেলা হয়ে গিয়েছে, আর ডেজার্টটা বানানোর জন্য এখানে যা যা দরকার আছে সবগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির মধ্যে খিরসাগুলো দিয়ে তারপরে রোলের মতো করে শেপ দিয়ে নেব। এই ডেজার্টটার নাম আমার জানা নেই, কিন্তু এটা যেহেতু দুধ আর পাউরুটি দিয়ে বানানো হয়, তাই এটাকে আমি মিল্ক পাউরুটি বলি। তো এই যে আমি পাউরুটির মধ্যে খিরসাগুলো দিয়ে রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল বা পুলি পিঠার মতো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার এই রোলের মতো যে শেপটা হয় সেটাই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, মানে এটা সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এটাও আম্মু আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিল, মানে খিরসার আর এই দুধটা একই সাথে জাল দেওয়া হয়েছিল। তো দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ, মানে এখানে আমি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে এখানে অ্যাড করে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটাকে আমি একটু লিকুইড দুধ দিয়ে তারপরে এটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। যাদের বাসায় কাস্টার্ড পাউডার থাকবে না তারা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। তারপরে মিষ্টির জন্য দিয়ে দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে চিনি। আর এই চিনির দেওয়াটা পুরোপুরি ডিপেন্ড করবে যে কে কতটুকু মিষ্টি খায়, তো এটার উপরে পরিমাণ করে চিনিটা দিয়ে দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম একটা এলাচ, আর এটাকে আমি ফাটিয়ে দিয়েছিলাম। সবগুলো জিনিস দেওয়ার পরে এখানে আমি 15 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছিলাম। দুধগুলো জাল দেওয়া হয়ে গিয়েছিল, এখানে আমি পরিমাণ মতো দুধটা নিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেক পরিমাণে দুধটা নিয়েছিলাম, আর বাকি অর্ধেকগুলো আমি রেখে দিয়েছি, কারণ এটা আমার সকালবেলা লাগবে। আর এখানে মিল্ক পাউগুলো সেট হয়ে গিয়েছিল, তো আমি 2টা প্লেটে এখানে নিয়ে নিয়েছিলাম। 2 প্লেটে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুধটা লিকুইড, তো দুধটা দেওয়ার সাথে সাথে ছড়িয়ে পড়বে, এই জন্য আমি 2টা প্লেটেই নিয়েছিলাম। তো এই যে জাল দেওয়া দুধগুলোকে আমি এখন মিল্ক পাউর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সময় আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এটা কেমন হবে খেতে, আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।
দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডেজার্টটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি দ্বিতীয় প্লেটটার মধ্যেও সেম প্রসেসিং ভাবে দুধগুলো ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি হালকা ডেকোরেট করার জন্য এখানে কেটে রাখা কাজু বাদাম ইউজ করেছিলাম। আপনারা চাইলে ডেকোরেটের জন্য যে কোনো বাদামটা ইউজ করতে পারবেন, মানে পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে চীনা বাদাম, যেটা আপনাদের বাসায় থাকবে সেটা দিয়ে এটাকে ডেকোরেট করতে পারবেন। তারপরে আমি এটার উপর দিয়ে দিয়েছিলাম কোরানো নারিকেল। আর এই নারিকেলটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে ডেজার্টটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই যে এটা হচ্ছে আমার ডেজার্টের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। আর এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি খেতে ভালো লাগবে। এই যে আমি ডেজার্টগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এখন সকাল হওয়ার পালা, মানে আমি না আর লোভ সামলাতে পারছিলাম না কখন খাবো এটা ভেবে। আর এটা দেখতে যে এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, বাঁচিয়ে রাখা দুধগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এটাকে আমি সকালবেলা এগুলোর উপরে দিয়ে দিব। আর এই দুধগুলো রাখার কারণ হচ্ছে যেহেতু এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে, তো পাউরুটি তো জানেনই অনেক বেশি রুক্ষ থাকে, তো এই কারণেই আমি এই দুধটা রেখে দিয়েছি। তো ফাইনালি সকাল হয়ে গিয়েছে। তারপরে আমি এই ডেজার্টটাকে নামিয়ে দেখি মাশাআল্লাহ, জাস্ট লুক এট দ্যাট, মানে এটা যে কি সুন্দর হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না। আর একটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম ডেকোরেটের জন্য। তারপরে আমি এখানে এক্সট্রা যে দুধগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এটার উপর দিয়ে দিচ্ছি। আর দেখুন ঠান্ডা হওয়ার কারণে এই দুধটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে। তো এই যে ডেজার্টটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালি এইটাকে আমি এখন খাবো আর খেয়ে বলবো আপনাদের সাথে কেমন হয়েছে। এটা এতটা পরিমাণে সফট হয়েছে যে আমি কাঁটা চামচ দিয়ে উঠাতে পারছিলাম না। আর এই ডেজার্টটা যত বেশি সফট হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো আমি প্রথমেই একটা বাইট নিচ্ছিলাম বিসমিল্লাহ বলে, মুখে দিতেই আমি একদম অবাক হয়ে গেছি যে এটা আমি বানিয়েছি। আর এটা এত পরিমাণে সফট হয়েছে আমার মুখের সাথে একদম মিলিয়ে যাচ্ছিল। চাবানোর সাথে সাথে নারিকেল, কাঠবাদাম, তারপরে দুধের স্ট্রং একটা ফ্লেভার, সব মিলিয়ে জাস্ট ওয়াও একটা কম্বিনেশন ছিল। তো অনেক তো নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। আর কোনো ব্যাপার না, নিজের প্রশংসা করাও একটা গুণ, মানে গুণের মধ্যেই পড়ে। তো যাই হোক, একটু মজা করছিলাম আর কি। আপনারা চাইলে এই ডেজার্টটাকে বাসায় ট্রাই করতে পারেন। ঈদ অকেশন বা কোনো মেহমান আসলে আপনারা যদি এটা একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে সে আপনার শুধু প্রশংসাই করতে থাকবে, মানে এই ডেজার্টটা এত পরিমাণে মজা। তো আজকের জন্য এখানেই ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।